সকালবেলা উঠে দেখি বাবা কিছু শীতের লোভনীয় সবজি নিয়ে এসেছে, তার মধ্যে দুটো বাঁধাকপি ছিল। বাঁধাকপি দেখে আমি মাকে বললাম, মা তুমি বাঁধাকপি দুটো কেটে দাও, আমি রান্না করব। সেই শুনে মা বাঁধাকপি কেটে দিল। সে বাঁধাকপি কেটে দিল, সাথে কেটে দিল টমেটো ও আলু বাঁধাকপিতে দেওয়ার জন্য। আমি টমেটো আলু বাঁধাকপি সব কিছু ধুয়ে ভাপাতে বসিয়ে দিয়ে দিলাম, সাথে বসিয়ে দিলাম আর এর সাথে ভাত আর বাঁধাকপিটা যাতে একসাথে হয়ে যায়। ভাতও উতলে গেছে আর এদিকে আমার বাঁধাকপিও ভাপা হয়ে গেছে। তাই একটা ঝাঁঝরি থালার উপরে দিয়ে জল ঝরাতে দিলাম। আর সাথে আমি উনুনে কড়াই বসিয়ে গরম করে তাতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নিয়ে গোটা জিরে সোমবারা দিয়ে তারপরে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তার উপর দিয়ে দিলাম বাঁধাকপির উপর দিয়ে দিয়েছিলাম টমেটো। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তার উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ইচ্ছে হলে দিবে, না হলে দিবে না, অপশনাল এটা সম্পূর্ণভাবে। তারপর ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ধরে। সব কিছু ভালো করে মিক্সড করার পর এর মধ্যে আমি এরপরে দিয়ে দিলাম চিনি, সামান্য চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। চিনি দিয়ে গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, নাহলে তরকারিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দিয়ে দিলাম আদা জিরা বাটা দিয়ে আরবারও ভালো করে নেড়ে দিলাম। ভালো করে নেড়ে সমস্তটাই ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখতে হবে। তারপর আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করলাম। তারপরে শেষে গরম মশলা দিয়ে ভালো করে সানরাইসে গরম মশলা দিয়ে ভালো করে মেশালাম, মিশিয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো তোমরা জানাবে। বাই, টাটা।